হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 7টা। তো আজকে শনিবার হওয়াতে বাবার স্কুল তো নেই, আর আজকে যেহেতু সেকেন্ড স্যাটারডে, তো সেই কারণে হাজবেন্ডেরও আজকে ছুটি রয়েছে। আর তারই সঙ্গে আজকে কিন্তু আমার জন্য ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। তো যেহেতু কালকেই সমস্ত কিছু করা হয়েছিল, তো এখনো পর্যন্ত আমি ভাবছিলাম যে ডাক্তারের কাছে যাব না। তো সকালবেলায় শ্বশুরমশাই এসে তাড়া দিলেন আর কি যাওয়ার জন্য। তো হাজবেন্ডেরও ছুটি রয়েছে, তাই ভাবলাম যে যাই একটু দেখিয়ে আসি। তো প্রথমে ভেবেছিলাম আমি আর হাজবেন্ড যাব, বাবাইকে বাড়িতে রেখেই যাব। তো তারপরে শ্বশুরমশাইও যেতে চাইলেন, তো এদিকে শ্বশুরমশাই যাবে, ছেলে যাবে। তো আমি যেহেতু ডাক্তার দেখাতে যাব, তো সেই জন্য রান্নাবান্নার সমস্ত দায়িত্ব ছিল শাশুড়ি মায়ের উপর। তো ওই যে বললাম, সকালবেলা উঠেও ভাবিনি যে ডাক্তার দেখাতে যাব। তো শ্বশুরমশাই এসে বলার পরে তারপরে আর কি চিন্তা ভাবনা করে দেখলাম তাহলে যাই, ডাক্তারটা দেখিয়েই আসি। তো শ্বশুরমশাই যাবে, ছেলে যাবে, হাজবেন্ড যাবে, আর রইল বাকি শাশুড়ি মা। তো ওদিকে আমি বাবাকে বললাম যে তাহলে মাকেও নিয়ে যাই, সকালে রান্নাবান্না আর কিছু করতে হবে না বাড়িতে, দুপুরে আমরা বাইরে কিছু একটা খেয়ে নেব, আর যদি কিছু রান্নাবান্না করতে হয় সেটা রাতে এসে করা যাবে। তো এই মতো করেই আর কি শ্বশুরমশাইকে বলেছিলাম। তো শাশুড়ি মাও যেতে চাইছিলেন না, তো আমি নিচে গিয়ে অনেক করে বলার পর উনিও রাজি হয়েছেন। তো এটাই প্ল্যান করা হয়েছে যে সকালে আমরা হয়তো মুড়ি বা ছাতু বা চাটা এগুলো খেয়ে বেরিয়ে যাব। তারপরে যেহেতু আমার 10টার মধ্যে টাইম দেওয়া হয়েছে, তো সেই জন্য 10টার মধ্যে ডাক্তার দেখিয়ে তারপরে আমরা ওইখান থেকে কিছু একটা খাওয়া দাওয়া করে তারপরে আর কি বাড়ি ফিরবো। তো আজকের সকালটাও আমার অন্যান্য দিনের সকালের মতো করেই শুরু হয়েছিল। তো ওই যে যেহেতু ডাক্তার দেখাতে যাব, তাই ভাবলাম যে ঘর বাড়ি তাহলে একটু গুছিয়ে রেখে যাই, তাহলে বাড়ি এসে বেশ ভালো লাগবে। আর বাড়ি এসে যেহেতু এগুলো করার সময়ও থাকবে না, আর শরীরও কিন্তু দেবে না, তো সেই জন্য ভাবলাম যতদূর সম্ভব ঘরের কাজগুলো গুছিয়ে রাখি। তো রান্না বান্না তো আজকে সেরকম কিছু হবেই না, তাই আর কি ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে হাজবেন্ড আর ছেলে চলে গেছে গাড়ি বের করতে। তো ওই যে বললাম যেহেতু সবাই মিলে গাড়ি করে যাব, তাই আর কি। আর হ্যাঁ, তোমাদেরকে বলতেই ভুলে গেছি, তো আমার ডাক্তার দেখানো আছে আমাদের শহরে নয়, আমাদের পাশের শহরেই আর কি ডাক্তারবাবু বসেন। তো ওনার চেম্বারেই আর কি নামটা লেখানো হয়েছে, ওখানে গিয়ে আমাদেরকে ডাক্তার দেখাতে হবে। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিয়া দাস। তো রিয়া লিখেছে, দিদি এই কদিন তোমার ভিডিও ভীষণ মিস করেছি। তো কি বলতো, আমিও কিন্তু তোমাদের ভীষণ মিস করেছি। তো ওই যে বললাম যে কয়েকটা কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর কি নিয়মিত তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন একটু ফ্রি হয়েছি, তো এখন ভাবছি তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ওয়াইটি থেকে। তো প্রিয়াঙ্কা লিখেছে যে দিদি চেয়ারগুলোতে কাভার পরিয়ে রাখবে, তাহলে দেখবে চেয়ারগুলো ভালো থাকবে। তো কি বলতো, চেয়ারগুলোতে আমিও কাভার পরাতে চাই। তো আমার একটা ইচ্ছে ছিল কি যে আমার যে সোফা আর ডাইনিং যেহেতু একই জায়গাতে, তো সেই জন্য সোফার সাথে ম্যাচিং করে চেয়ারের কাভারগুলো কিনবো। তো আমি অনলাইনে দেখেও রেখেছি। তো এখন জানো তো ওগুলো যদি কিনতে যাই বেশ অনেক কটা টাকাই আমার বেরিয়ে যাবে। তো সেই জন্য আর কি এক্সট্রা করে আলাদা চেয়ার কাভার কিনছি না। তো ভাবছি ওই যখন সোফা কাভারগুলো কিনবো তখন আর কি সেই সঙ্গে ম্যাচিং করে চেয়ারের কাভারগুলো কিনে নেব। তাই আর কি চেয়ারগুলোতে কাভার দেওয়া হচ্ছে না। তো তারপরে দেখো এদিকে আমার বেডরুমটা গুছিয়ে এসে এই যে স্টাডি রুমটা গুছিয়ে নিলাম। তো বাবাই যেহেতু টুকটাক এই ঘরে পড়াশোনা করে, তো ও জানো তো এখন ওই যে পড়াশোনা করে যে বইগুলো গুছিয়ে রাখতে হয় এই জিনিসটা বোঝে না। তো সেই জন্য সবসময় আর কি ঘরটা আমাকে গুছিয়ে দিতে হয়। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মানসীস ডেইলি ব্লগ থেকে। তো মানসী লিখেছে, দিদি ভিডিওটা ভীষণ সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদি ভাই, আমার অনেক ভালোবাসা নিও, আর এভাবেই আমাকে একটু সাপোর্ট করো। তো ওই যে যেহেতু আজকে কোনো রান্না বান্না নেই বা বাড়িতে সেরকম কোনো কাজও থাকবে না, তাই ভাবছি হাতে সময় নিয়ে ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে যাই। তো ওই যে সময়ের একটুখানি আগে আর কি রেডি হয়ে বেরিয়ে যাব। আর যেহেতু ডাক্তার দেখাতে যাব, তো সেই জন্য তো খুব বেশি রেডি হওয়ার প্রয়োজন নেই, ওই 5-10 মিনিট সময় হলেই হয়ে যাবে। আর আমার গত ভিডিওতে প্রেমা আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে যে সোনা বন্ধু, এখন কিন্তু তোমাকে খুব ঠান্ডা মাথায় থাকতে হবে আর ঠান্ডা মাথায় সমস্ত কাজ করতে হবে। তো দিদিভাই বলতে চেয়েছে যে সামনে যেহেতু আমার এসএসসি পরীক্ষা রয়েছে, আবার কলেজের পরীক্ষাও রয়েছে, তাই আর কি সমস্ত কিছু ভেবেচিন্তে করতে হবে। তো অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা দিদিভাই তোমাকে, এত আন্তরিকতার সাথে আমাকে কমেন্টটা লেখার জন্য। আর কি বলতো, তোমাদের সাথে আমার কিন্তু কোনো স্বার্থ নেই, একেবারেই নিঃস্বার্থ ভালোবাসা।
তো তোমরা যে এত সুন্দর ভেবে চিন্তে আমার জন্য চিন্তা ভাবনা করে এত সুন্দর একটা কমেন্ট লিখেছো, সত্যি আজকের দিনে দাঁড়িয়েও বলছি আমার নিজের লোকেরাও কিন্তু কখনো এই কথাটা আমাকে বলেনি যে সামনে কিন্তু তোমার পরীক্ষা, ভালো করে প্রিপারেশন নেবে। আর যদিও কেউ বলে থাকে তারা হলো আমার পরিচিত বা আমার পরিবারের লোকজনেরা, কিন্তু এই যে তোমরা তো আমাকে পার্সোনালি চেনো না বা আমাকে জানোও না, তো তার সত্ত্বেও যে তোমরা ভালোবেসে আমাকে এত সুন্দরভাবে কথাগুলো বলছো আমার ভীষণ ভালো লাগছে। তো তারপরে দেখো এদিকে একটু ফ্রেশ হয়ে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে, আর এদিকে ছেলের জন্য একটুখানি চিনি মুড়ি দিয়ে দিলাম। তো দুধও ছিল, তো ভাবলাম বাসি দুধটা ওকে আর দেবো না, তাই একটু চিনি মুড়ি দিলাম। তো ফার্স্টেই ভেবেছিলাম যে একটু ছাতু দেবো, তো ছাতুটা দেখি অনেকটা ছাতু, প্রায় 500 গ্রাম ছাতু, ওটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্যই আর কি ছাতু না দিয়ে ওকে একটু চিনি মুড়ি দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো স্নানটাও সেরে নিয়েছি। তো আজকে জানো তো ঠাকুর পুজোটাও দিতে পারবো না, তো সেই জন্য স্নান সেরে একবারে রেডি হয়ে নিচ্ছি। তো এই যে একটু স্কিন প্রিপারেশন থাকে তো সেটাই করে নিচ্ছি, যেহেতু বাইরে বেরোবো তাই একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। তো এই যে সমস্ত প্রোডাক্টই কিন্তু আমি কিনে রেখেছি, কিন্তু ওই যে যেহেতু গরমের সময় ঘাম হয় তো সেই জন্য কোনো প্রোডাক্টই আমি কিন্তু ইউজ করতে পারি না। তো ইউজ করার মধ্যে সামান্য একটু ময়শ্চারাইজার নিয়ে, তাও আবার হাতেই বেশিটা মেখে থাকে। তোমরা তো দেখোই আমি কিভাবে আমার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি, আগে সমস্ত হাতে মেখে নিই হাতের তালুতে, তারপরে আর কি মুখে অ্যাপ্লাই করি। তো সেই জন্য কোনো রকম একটু ওই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি, আর সানস্ক্রিনটা দেখো আমার থাকা সত্ত্বেও আমি কিন্তু ওটা অ্যাপ্লাই করতে পারি না, মানে ভীষণ ঘাম হয়, গরম লাগে, তাই আর কি। তো এই যে একটুখানি সানস্ক্রিন অ্যাপ্লাই করে একটুখানি কম্প্যাক্ট পাউডারও দিয়ে নিয়েছি, যাতে করে ওই চটচটে ভাবটা থাকবে না। আর হালকা করে একটু কাজল পরেছি আর একটুখানি হালকা লিপস্টিক পরবো, তাতে করে আজকের আমার মেকআপ ডান। তো ওদিকে কিন্তু প্রত্যেক দিনের মতো বাকিরা সবাই রেডি হয়ে গেছে, নিচে কিন্তু সকলে আমার জন্য ওয়েট করছে। তো এই যে কিছু করি আর না করি লেট কিন্তু আমার সেই হয়েই যায়। তো সমস্ত কিছুই করে নিয়েছি, তো শুধুমাত্র সিঁদুর পরে আর কি নিচে চলে যাব। আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ফারহাদ সুলতানা। তো ফারহাদ লিখেছে, দিদি তুমি ভাত কি বাটি দিয়ে খোলো? হ্যাঁ গো, আমাদের এই বাড়িতে বাটি দিয়ে ভাতগুলো বাড়া হয়। আমার মাকে দেখতাম ভাত বাড়ার জন্য ভাতের যে হাতাগুলো হয় ওগুলো ব্যবহার করতে। আর যবে থেকে আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি তখন থেকে দেখি আমার শাশুড়ি মা এইরকম একই রকম দুটো বাটি আছে, তো এবেলা ও বেলা করে দুবেলা হচ্ছে এরকম দুটো বাটি দিয়ে ভাত বাড়া হয়। তো বাটি দিয়ে কেন ভাত বাড়া হয় এই কথাটা শাশুড়ি মাকে জিজ্ঞেস করাতে উনি বলেন কি, বাটিগুলো যেহেতু হাঁড়ির মধ্যে ঢুকিয়ে রাখা যায় তো সেই জন্যই আর কি বাটি দিয়ে ভাত বাড়া হয়। আর হাতা দিয়ে ভাত বাড়লে কি হয়, হাতাটা সব সময় ঢেকে রাখা সম্ভব হয় না, আবার হাঁড়ির মধ্যে ওটা কিন্তু ঢুকিয়েও রাখা যায় না, তাই আর কি বাটি দিয়ে ভাত বাড়া হয়। আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন। তো বোন লিখেছে, আচ্ছা দিদি তোমার যে ফ্যানটা যেটা সাথে নিয়ে পুজো করো সেটা কি ব্যাটারিওয়ালা? হ্যাঁ গো, ওই ফ্যানটা হচ্ছে ব্যাটারিওয়ালা। তো ওই ফ্যানের ভিতরে দুটো বড় সাইজের ব্যাটারি আছে, আর ওটা কিন্তু ইউএসবি চার্জার দিয়ে চার্জ করা যায়। আর একদিন যদি ফুল চার্জ করা হয় তাহলে কিন্তু চার্জটা 4-5 দিন থাকে। তো সেটা চালানোর উপর ডিপেন্ড করে যে কতটা সময় ধরে ফ্যানটা চলবে। তো তারপরে দেখো সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি, আর এদিকে শাশুড়ি মা আমাকে বলছেন যে তোমার যা যা সমস্যা হয়, যা যা অসুবিধা হয় সবই কিন্তু ডাক্তারকে বলবে। তো আমিও ওনার কথায় মাথা নাড়ালাম আর কি। তো তারপরে দেখো আমরা এই যে চলেছি আমাদের গন্তব্যে। তো তারপরে দেখো পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। তো ওই গাড়িতে আমাদের 8 ঘন্টা মতো সময় লেগেছে। তো এখন যেতে হবে ডাক্তারবাবুর চেম্বারে, না জানি ওখানে কতজনের পরে আমার নামটা রয়েছে। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রিমা দে। তো রিমা লিখেছে, খুব ভালো হয়েছে। তো থ্যাংক ইউ গো, আমার অনেক ভালোবাসা নিও। তো তারপরে দেখো ডাক্তার দেখিয়ে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে। তো এখানেই আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করে নেব। তো বাড়িতে যদিও আমরা দুপুরের খাওয়াটা ওই 2:30-এর পরে করে থাকি, তো এখন ঘড়িতে ওই 12:30 মতো বাজছিল। তো যেহেতু আমরাই প্রথমে এসেছি তো এখনো কিন্তু এই রেস্টুরেন্টে খাবার দাবার মানে লোকজনের অত আনাগোনা নেই। তাছাড়া কিন্তু এই রেস্টুরেন্টে ভীষণ ভিড় হয়। তো আমরা গত সপ্তাহে আমি, হাজবেন্ড, ছেলে একটা কাজে এসেছিলাম এখানে, তো সেদিনও আর কি এখানে খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকে যেহেতু বাবা মা এসেছে সঙ্গে, তাই হাজবেন্ডকে বললাম যে চলো তাহলে ওখানেই খেয়ে আসি। তো আমরা সেদিন যে যে আইটেম ট্রাই করেছিলাম আজকেও কিন্তু ঠিক সেই আইটেমই নিয়েছি। তো আমাদের 4 জনের জন্য নিয়েছি ফ্রাইড রাইস, মাটন কষা, চিকেন কষা, আর ছেলে বরাবরের মতো খাচ্ছে বিরিয়ানি। আর এদিকে একটা কোল্ড ড্রিঙ্কসও অর্ডার করা হয়েছিল।
তো তারপরে দেখো ওখানে খাওয়া দাওয়া করেছি, আর পাশেই ছিল আমার ছোট মাসি শাশুড়ি বাড়ি। তো আমরা ওইখানে খাওয়া দাওয়া করে মাসিদের বাড়িতেও গিয়ে বেশ 3-4 ঘন্টা সময় কাটিয়েছি। আর ওখানেও কিন্তু আমরা আরও একবার খাওয়া দাওয়া করেছি। তো ওই না বলেই গেছিলাম আর কি মাসির ওখানে, তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপরে বিকালের দিকে মাসি আম খেতে দিয়েছে। তো মাসির ওখান থেকে আমরা বেরোতে বেরোতে ওই 5:30 মতো বেজে গেছিলো। তো এখন ঘড়িতে বাজছে ওই সন্ধ্যা 7টা মতো। তো বাড়ি এসে কিছুক্ষণ বিশ্রাম করেছি, তারপরে দেখো আরও একবার স্নান করে নিয়েছি। তো এখন হচ্ছে রাতের জন্য একটুখানি রান্না বান্না করব। আর এদিকে শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য 1 কাপ চা করে নিলেন, আর এদিকে এই যে চালটা ধুয়ে বসিয়ে দিলাম। তো এখন রান্না বান্নার ঝামেলা খুব একটা করব না, একটুখানি ডাল করব আর একটুখানি আলু সেদ্ধ। তো এটা দিয়েই রাতের খাওয়া দাওয়া করব, তার সঙ্গে আম দুধ এগুলো তো আছেই। আর যেহেতু রেস্টুরেন্টে সবাই একটু ভালোই খাওয়া দাওয়া করেছি, তারপরে আবার মাসির বাড়িতে জোরজার করে আমাদের ওখানে আবার খাওয়ানো হলো, তো সেই জন্য খুব একটা খিদে সবার নেই। তো এদিকে দেখো ভাত আর আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এখানে একটুখানি ডাল ধুয়ে নিয়ে ডালটাও বসিয়ে দিলাম। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রাজিয়া খান। তো রাজিয়া লিখেছে, খুব ভালো লাগলো দিদি। তো থ্যাংক ইউ রাজিয়া, এভাবেই আমার পাশে থেকো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল নিবেদিতা রুদ্র আইডি থেকে। তো লিখেছে, নিউ মেম্বার হিসাবে যুক্ত হলাম, খুব ভালো লাগলো, তোমার বাড়িটা আর ফার্নিচারগুলো খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদি ভাই, আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো আজকে করেছি তেঁতুলের ডাল। তো ডালটাকে দেখো নামিয়ে নিলাম। এদিকে আবার ছেলে বায়না করেছে ওর জন্য ম্যাগি করতে হবে। তো ভাতটা নামিয়ে ওর জন্য একটুখানি ম্যাগি করে নেব। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল রুষা পাখি আইডি থেকে। তো রুষা লিখেছে, কেমন আছো আপু, অনেকদিন পর কমেন্ট করলাম, ভিডিওটা খুব ভালো লাগলো, প্রতিদিন সব কাজগুলো কত সুন্দর করে গুছিয়ে করো, অলসতা করো না, খুব ভালো লাগে তোমার কাজ। হ্যাঁ গো দিদি ভাই, আর যেহেতু সংসারটা আমার নিজেরই, সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হবে। আর আমি যতটা না ভালোভাবে গুছিয়ে রাখবো, আর কেউ কিন্তু এতটা ভালোভাবে সংসারটাকে গুছিয়ে রাখবে না। তো সেই জন্যই আর কি অলসতাকে গুরুত্ব না দিয়ে আমি কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে করি। তো তোমরা তো দেখলেই ডাল করেছি, আলু সেদ্ধ আর হচ্ছে ডিম ভাজা কিছু একটা হবে। তো তারপর বাড়ি এসে দেখি কতগুলো পার্সেল এসছে, অনেক কিছুই অর্ডার করা হয়েছিল, তো সব কিছু আসেনি, তার মধ্যে কিছু কিছু এসছে। তো চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই যে কি কি পার্সেল আমি অর্ডার করেছিলাম। তো এটার মধ্যে ছেলের হেলথ ড্রিঙ্ক রয়েছে, তো এটাও খেতে ভীষণই পছন্দ করে। তো ওটা শেষ হয়ে গেছিলো, তাই আর কি এটা নেওয়া হয়েছে। দেখি তো এটাতে একটা ড্রাই ফ্রুটস অর্ডার করা হয়েছে, মানে এসছে আর কি। তো এটা মিক্সড ড্রাই ফ্রুটস, তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি। আর দেখো এটা তো তোমরা বুঝতেই পেরেছো এটা কি, এটা হচ্ছে ওয়াশিং মেশিনের লিকুইড ম্যাটিক। তো এটা আগেরটা শেষ হয়ে গেছে, তাই আর কি এটা অর্ডার করা হয়েছে। আর এটার সঙ্গে তোমাদের পরিচয় করাই, এটা হলো জিমার। তো এটা হচ্ছে মার্বেল গ্রানাইট ফ্লোর ক্লিনার বা শ্যাম্পু। তো আরও বাজারে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি দেখেছি ওখানে মার্বেলের কথা মেনশন করা নেই, ওগুলো টাইলসের জন্য বা যে কোনো সারফেসের জন্য ওগুলো বলা হয়েছে। কিন্তু আমি অনলাইন ঘেটে ঘেটে দেখলাম যে মার্বেলের জন্য এরকম কিছু আলাদা প্রোডাক্ট রয়েছে যেগুলো মার্বেলকে খুব ভালোভাবে ক্লিন করে, ওগুলোকে শাইন করে। তো সেই জন্য এটা আমি এই যে ফার্স্ট টাইম অর্ডার করলাম, তো ইউজ করে তারপরে তোমাদেরকে বলবো এটা কেমন কাজে দেয়। তাহলে বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে।